ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই ভিডিওতে ইএফটিতে মার্চের বেতন ও বৈশাখী ভাতা একসাথে এই বিষয়ে কথা বলতে আসলাম এবং এটা কখন পাওয়া যাবে এবং সে বিষয়ে মাওসিক কী বলল। ভিউয়ার্স, এখনও জানি যে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা মার্চ মাসের বেতন পায়নি, ঠিক একই সাথে আবার বৈশাখী ভাতার বিষয়টিও চলে আসছে। তো অলরেডি আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে 3,76,000 শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার, এবং সেটা অলরেডি গিয়েছে। সাথে আরেকটি সুখবর হচ্ছে এই বেতনের প্রস্তাবের সঙ্গে সঙ্গে বৈশাখী ভাতার প্রস্তাবটিও কিন্তু মন্ত্রণালয়ে চলে গেছে। এখন কবে নাগাদ এটা হাতে বুঝতে পারি, এই ভিডিওতে বিস্তারিত সেটা আলোচনা করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে থাকে। দেখুন, বৈশাখী ভাতা মার্চের বেতন একসাথে পাবেন। এখানে বলা হচ্ছে যে 3,76,000 শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়, এটা 11 এপ্রিলের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। সাথে এটাও বলে রাখি যে বৈশাখী ভাতার প্রস্তাবও কিন্তু মন্ত্রণালয় একই সাথে গিয়েছে এবং দুটো একই সাথে পাশ হবে, এবং আপনারা আশা করা যায় মার্চের বেতন এবং বৈশাখী ভাতা দুটো পাশাপাশি, অর্থাৎ একদিনেই হয়তোবা আপনাদের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা আছে। কিন্তু সেটা কবে নাগাদ ঢুকবে সে বিষয়টা আমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। দেখুন, বেসরকারি স্কুল কলেজ কর্মরত 4.5 লাখ শিক্ষক কর্মচারী মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন। আচ্ছা, এখানে আগামী সপ্তাহ বলা হয়েছে কারণ খবরটি 11 তারিখে। তো ভিউয়ার্স, প্রশ্নটি একটু ভালোভাবে বুঝুন যে গতকালকে এটা আপডেট হয়েছে এবং মূলত এই কথাটা কিন্তু প্রকাশ পেয়েছে 10 তারিখে। সো আগামী সপ্তাহ মানে এই সপ্তাহ, যেটা আজকে শনিবার, এই সপ্তাহের মধ্যে পাবেন এরকমটাই ধারণা করা হচ্ছে। তো এখানে বলেছে, দেখুন, ইএমআইসির কর্মকর্তা জানান 3,76,091 জন শিক্ষক কর্মচারীর মধ্যে কলেজের রয়েছে 86,779 জন এবং স্কুলের রয়েছেন 2,89,312 জন। বৈশাখী ভাতার 3,75,514 জনের মধ্যে স্কুলের রয়েছে 2,88,893 জন এবং কলেজে 86,621 জন। তার মানে বিষয়টা বুঝতে পারছেন যে বৈশাখী ভাতা এবং এটা একসাথে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা জানেন যে এপ্রিল মাধ্যমে বেতন দেওয়া শুরু হওয়ার পর থেকে একটার পর একটা ঝামেলা চলছে এবং অলরেডি 5ম ধাপ পর্যন্ত বেতন দেওয়া হয়েছে। তো এই 5ম ধাপ পর্যন্ত যারা বেতন পেয়েছেন তারাই শুধুমাত্র এই মার্চ মাসের বেতন এবং বৈশাখী ভাতা পাবেন। আর যারা এখনও ইএফটিতে যুক্ত হতে পারেননি তাদের কিন্তু আরও অপেক্ষা করতে হবে ভাই। এখানে আসলে জোর জবরদস্তির কিছুই নাই। ওয়েট করছেন, ওয়েট না করে কোনো উপায় নেই। তো ভিউয়ার্স, এটা ছিল এখনকার আপডেট। ভালো থাকবেন, ধন্যবাদ।